Hey guys, welcome to my another vlog. তো আজকে ব্লগ খুব ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা গোসল করার জন্য যাবো হচ্ছে মোটরে। আর মোটরে গোসল করার একটাই কারণ হচ্ছে আজকে যে তাপমাত্রা 36°C তাপমাত্রা, তো এই গরমে কোথাও কোথাও কোনো শান্তি নাই, শান্তি এক জায়গায়, সেটা হচ্ছে মোটরে। তো এখন আমরা মোটরে গোসল করার জন্য যাইতেছি, তো যাই আর কি। শান্তি থাকার উপায় একটা, এটা হচ্ছে মোটরে গোসল করা। আর আজকে মোটরে গোসল করার জন্য আমি আসছি, আর এটা হচ্ছে মোটর, ঠিক আছে, এটা মোটর। আর আমরা ছোটোবেলায় এই মাঠটাতে একটু খেলাধুলা করতাম। এটা হচ্ছে আমাদের ফারুকমার বাড়ি, আর হচ্ছে ফারুকমার বাড়ি মোটর। তো এখন যাইতেছি মোটরে গোসল করার জন্য। এই দিলাম ভাই, তুমি এই মোটরে গোসল করি কি শান্তি পাইতেছো কত? দর্শক, আপনারা যারা সিলেট জাফলং গোসল করেছেন কিংবা মাধবকুণ্ড জলপ্রপাতে যারা গোসল করেছেন, সেই পানির অবিকল একটা মিল পাবেন আমাদের এই টিকরকান্দির বিখ্যাত আমাদের আদিকুল হক মাস্টার দাদা রেখে যাওয়া স্মৃতির মোটর। এই মোটরে গোসল করলে আপনাদের অনেক সময় মনে হবে আমরা জাফলংয়ে গোসল করতেছি, আপনাদের অনেক সময় মনে হবে মাধবকুণ্ড জলপ্রপাতে গোসল করতেছি। তো দর্শক, আপনারা যে যেখানে থাকুন না কেন, এটার বাস্তব প্রমাণ করার জন্য চলে আসুন আমাদের এই মোটর প্রাঙ্গণে। এটা হচ্ছে আমাদের মোটর, ঠিক আছে। এখানে যে পানিতে ধরা পড়ে শান্তি পাইতেছি, এই শান্তি এখানে আপাতত আর কোথাও নাই, ঠিক আছে। তো এই মুহূর্তে একটা ডুব দিব, প্রচুর পরিমাণ শান্তি। এই শান্তি আপনারা কোথাও পাবেন না। শান্তি পাইতে তাহলে এসে বলেন আমাদের এই যে ফারুকমার মোটরে, ঠিক আছে। তো আশেপাশে যারা আছেন মিস করবেন না, জিনিসটা মিস করবেন না। আশেপাশে যারা আছেন শান্তি আর শান্তি শান্তি। তো মামা একটা জিনিস ভালো করছে, সেটা হচ্ছে যে পোলাপানের জন্য দৌড়ানোর একটা শান্তি জিনিস তৈরি করে গেছে। তো গাইস, এই শান্তি আমরা কীভাবে মূল্যায়ন করবো, ঠিক আছে। এই গরমের ভিতরে যে তীব্র তাপমাত্রা 36 থেকে 37° তাপমাত্রায় এখানে থাকাই খুব দুষ্কর। এর ভিতরে একটা যে ফ্যান্টাসি বা আমার শক্তি আর সহ্য করতে পারছি না, তো যে হিংসা করতেছি, ঠিক আছে। আমি যেখানে যে শুয়ে আছি একটু শান্তি পাইতেছি, এই আরে শান্তি রে, প্রচুর শান্তি, শান্তি শান্তি। তোমরা যারা লিঙ্কি মারতে পারো না, লিঙ্কি মারা শিখো। প্রথমে এভাবে আগে লঙ্গি দিন দিবা, লঙ্গি দিবা, তিনটার পরে, হ্যাঁ তিনটার পরে এভাবে লিঙ্কিটা মারবা। লিঙ্কি মারিয়ে এই যে আমার সাথে আস্তে আস্তে যাবা। তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করি, সেটা হচ্ছে যে গরমের ভিতরে যেও ঠান্ডা পানি খায় না, যার কারণে তোমাদের ঠান্ডা লাগতে পারে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই গরমের ভিতরে সবার সর্দি কাশি হচ্ছে, এখান থেকে পরিষ্কার থাকার চেষ্টা করবো সবাই। আমি হয়তো সিলেট যেতে পারবো না, বা ফ্যান্টাসিতে যেতে পারবো না, বা বড় বড় কোনো ওয়াটার সুইমিং পুলে যেতে পারবো না, তো আমি এই ফারুকমার মোটরে আসতে পারবো। গ্যাস তোমরা যাদের সাবান নাই, ঠিক আছে, সাবানের ব্যবস্থা হবে। এটা তানবির ওদের ভাই যাচ্ছে এখানে, সে খুব দয়ালু লোক, সাবান চাইবে, সাবান দেবে। কে সাবান দিচ্ছে? সাবান দে, সাবান দে, বুঝছে, সাবান দিবে এইভাবে, ঠিক আছে। সারা শরীর ধবধবে সাদা বানাবা সাবান দিয়ে। এটা আমার দিয়ে ধরার, আমি এলাম পাড়ায়। আমাদের শান্তি ঘুরে গেল গাইস, কারেন্ট গেছে গাইস। এখন কি করবো, ভালো কি চাই এখন দুঃখের সীমা নেই। যদি কারেন্ট নাই এলাই চলবো নাকি? এখন যে কারেন্টটা নাই, এখন কি করবো? পীর সাহেবের কিছু করা শেষ। পীর সাহেব কিছু করার নাই, কারেন্ট নাই, কিছু করার নাই। এখন ব্যথিত মনটা নিয়ে আমরা বাড়িতে দিকে রওনা হবো। তো সবাই আসছিল একসাথে গোসল করার জন্য। তো আমি সবাইকে দেখাই যে আমার সাথে আমার বড় ভাই ছিলাম, ভাই আছে, ছোট ভাই রাকিব আছে, নুর আছে। ভাই কি বলবো দুঃখের কথা, আমাদের বাংলাদেশে এই বর্তমান বৈশাখ মাসে বিদ্যুতের যে সংকট, লোডশেডিং এর সমস্যাটা বেশি, অলরেডি কিন্তু গোসলটা করতে পারলাম না। এটা আমার একটা আফসোস। অনেক দূর থেকে আসছিলাম, অনেক আশা করি যে এখানে গোসলটা করবো এই মোটরে। সব ভাইরা এই মোটরের পানির প্রশংসা করে, এই পানি অনেক সুন্দর ঠান্ডা। পল্লী বিদ্যুৎ নিয়ে কিছু কথা বলো। বিদ্যুৎ আসলে আমাদের এদের যে অমানবিক আচরণ গুলা, এগুলো নিয়ে একটু কথা বলো। আসলে অমানবিক, আসলে আমাদের দেশের
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি প্রত্যেকটা পর্যায়ে বিদ্যুৎ খাতটাকে আগায় নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। ট্রু ট্রু। ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি উনি এক সময় একটা পর্যায়ে সফল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে অনেকে আছে গোসল করার জন্য আসছে কিন্তু গোসল করতে পারতেছে না। আসলে বিদ্যুতের সমস্যা এটা আছে, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। আমরা সবাই আশা করি এটা কোনো এক সময় নিরসন হবে। তবে আমাদের যে মোটর, এই আমাদের টিকরকান্দির বিখ্যাত মোটর, আমাদের মরহুম আজিজুল হক দাদা রেখে যাওয়া স্মৃতি, এই মোটরের যদি স্বাদ যদি কেউ নিতে চান দর্শক, আপনারা যে কোনো দূর দূরান্ত থেকে আসতে পারেন জামালপুর জেলা। ভাই আমরা কি এই মোটরের যদি ফ্যান্টাসি কিংডম বা সিলেটের জাফলং এর সাথে তুলনা করতে পারি না? হ্যাঁ, এটা অবশ্যই, এটা নিঃসন্দেহে ভুল হবে না। এটা আসলে ওই কারণ খুবই হতাশাজনক। এই যে আমার নাতি গোসল করতে আসলি, হতাশাজনক। এই পল্লী বিদ্যুৎ নিয়ে ধীরে করে দেখো, পল্লী বিদ্যুতের বলার কিছুই নাই। বন্ধু গ্যাস এই অর্ধেক গোসল নিয়ে আমি বাড়িতে যাইতেছি, কিছু করার নেই। এই যে আমার পিছনে আমার চাষারা বয়ে আছে, গোসল করার জন্য এরা আসছে মূলত, কিন্তু গোসল করতে পারে নাই। চাষা পল্লী বিদ্যুৎ নিয়ে ধীরে কথা, চাষার শরীর খুবই খারাপ, সে পল্লী বিদ্যুৎ সম্পর্কে কোনো কথাই বলবে না। তো এখানে আমি যাইতেছি অর্ধেক গোসল করা নিয়ে। তো বাকি গোসল আমি বাড়িতে যাই করবো না অন্য কোথাও যাই করবো সেটা এখন দেখার বিষয়। মনে হইতেছে অন্য কোথায় করা লাগবে, বাড়িতে আর যাবো না। তো বেশ মাথায় আমার মাথায় এখনো সাবানের ফ্যান এখনো আছে, কারণ আমার গোসল কমপ্লিট হয় নাই। এই যে পল্লী বিদ্যুতের যে সমস্যাটা, ওই সমস্যা নিয়ে দুটো কথা কোন, কারেন্ট থাকে না, গোসল করতে আসি দিন অর্ধেক ফ্যানা কারেন্ট গেছে যা, কারেন্ট থাকে না, কিছু কয়ে দেন কি কম এখন করলে তো আমার কথা জননেত্রী শেখ হাসিনার কিছু কথা বলে, আমার কথা অনেক দূর জায়গা। এই যে একটা সমস্যা, এই সমস্যাটা মূলত খালি আপনি যখন ধান লাগাবেন এই সমস্যাটা তখনই শুরু হয়। বিশেষ করে গ্রামে মানুষ কিছু বলতে পারে না, কিছু সহ্য করতে পারে না, কিচ্ছু করতে পারে না। আফসোস, কি আর করার। বাকি গোসলটা আমি বাড়িতে যাই সারবো আর কি। মাথায় ফেনা নিয়ে গইতেছি, এর চেয়ে আর দুঃখের কি হতে পারে? এর চেয়ে দুঃখের কি হতে পারে? মাথায় শুনে বিয়ে করে লাভ নেই ভাই, বউ পানি তুল দিব না। একটা কথা সত্যি কথা কইছে, যদি বিয়ে করতাম বউ মনে একটু পানি তুল দিত, কিছু করার জন্য ভালো হইতো। কি আর করার, বউ তার দিব না। দুঃখে আমার জীবন গাথা, কেউ বুঝে না মনের ব্যথা, দুঃখ সারা এই জীবনে সুখ লেখে নি ওই বিধাতা। আজকে গানের সাথে আমার কথা সারমর্মগুলো মিলে গেল, কারণ হচ্ছে যে আজকে যে দুঃখটা থাকবো, এটা আমি অর্ধেক যে চুলে যে আমি যে অর্ধেক যে গোসলটা করতে পারছি, কারেন্ট আসার পরে গোসল করার জন্য আবার সিরিয়াল ধরছে। এই যে এখানে সবসময় ভিড় লাগিয়ে থাকে, কারণ হচ্ছে যে এখানে গোসল করি মজাই আলাদা। এখানে ফ্যান্টাসির ফিল পাওয়া যায়, এখানে ফ্যান্টাসির ফিল পাওয়া যায়, এখানে হচ্ছে জাফলংয়ের ফিল পাওয়া যায়। মানুষ কেন আসবে না? এখানে যদি 50 টাকা টিকিট কাটতে হয় ক্লাবান তাও আসবে। এই 50 টাকা টিকিট কেন আসবে না? সবাই আসবে। 50 টাকা টিকিট দিয়ে হলে এখানে আসবে, কারণ মজাই আলাদা। ঠিক আছে, সুখ শান্তি ভালোবাসা সব হয়ে যাবে। গ্যাস কারেন্ট আবারই গেছে, কিছু করার নেই। কারেন্ট এ আসে এ যায়, কোনো মধ্যে গোসলটা কমপ্লিট করতে পারছে, তার মধ্যে আবার কারেন্ট নাই। মাত্র 3 মিনিট কারেন্ট ছিল, মাত্র 3 মিনিট। এই হচ্ছে পল্লী বিদ্যুতের এই হচ্ছে অবস্থা। কি আর কথা, এখন আমরা গোসল শেষ করে বাড়ির দিকে যাইতেছি। আমরা মানুষ, পিছনে হচ্ছে আরো 2-3 জন। তো এই মুহূর্তে পুরো স্টেট ভালো লাগতেছে, কারণ হচ্ছে যে এখন একটু মাথাটা ঠান্ডা, শরীরও ঠান্ডা। মোটরে গোসল করার পরে এখন ভালো লাগতেছে। এখন এই রোদ মনে হইতেছে না, ঠিক আছে, এই রোদ মনে হইতেছে না। এটা হচ্ছে আপনার 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে রোদ পড়তেছে। তো এই রোদটা আজকে রোদ মনে হইতেছে, কারণ মোটরে ঠান্ডা পানি গোসল করি। এই শান্তি আপনি কোথায় পাবেন? কোথাও পাবেন না। আমার পিছনে যদি এই ভাইটা যদি জিগায় যে কি পরিমাণ গরম পড়ছে, এই লোকে বলতে পারবো ভাই আজকে গরম কিরকম না। গরম একবার গাইস, এখন আমরা দূর দিয়ে দিকে রওনা হবো, কারণ আমরা গোসল করেছি, বাড়িতে যাবো তাড়াতাড়ি।